আমাদের এই সংসারে কারো থাকে দাবি আর কারো থাকে দায়, তো এই দুটোই নিয়েই কিন্তু আমাদের সংসার। তো সংসারে দেখবে যারা সংসারকে আপন ভাবে, নিজের ভাবে, তার মতো সুখী কিন্তু এই পৃথিবীতে নেই। তো তুমি যদি তোমার সংসারটাকে নিজের ভাবো, তবে তুমি গুছিয়ে কাজ করার তোমার মানে একটা এনার্জি বোধ করবে। আর তুমি যদি ভাবো যে এই সংসারটা আমার নয়, তবে তুমি মানে সংসারের কাজ তো দূরের কথা, তোমার মন চাইবেই না এই সংসারের কোনো কাজ করতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের মিনি ব্লগটা স্টার্ট করলাম একদম সকাল থেকে। তো নতুন সকাল, নতুন একটা দিন, তো সেই নিয়ে এই কাজগুলো শুরু করলাম। তো বিছানাপত্র গুছিয়ে এই দেখো আমি ঘরগুলোকে প্রথমে ঝাড় দিয়ে তারপরে আজকে সকাল সকাল একটু মুছে নিচ্ছি, যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, ও গিয়েছে দীঘা। তো তাই ভাবলাম আজকে একটু রান্নাটা একটু দেরি করে বসাবো। তো সমস্ত কাজ বাজ সেরে এই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে আজকে রান্নাটাকে বসিয়ে দিয়েছি, যেহেতু এখন বেজে গেছে প্রায় 9টা। তো তাড়াহুড়ো করে রান্নাটা করলাম, যেহেতু সকালের কাজ করতে একটু লেটই হয়ে গিয়েছে। তো সেটা কোনো ব্যাপার না, যেহেতু ঘরের কাজগুলো আমার গোছানো আছে তার জন্য। তো এই দিকে আজকে আমি রান্না করেছি বাঁধাকপি আর আলু দিয়ে একটা ভাজা, একটা ভাজা ভাজা তরকারি। আর করেছি আজকে কয়েকদিন থেকে একটা চাল কুমড়ো আনা ছিল ফ্রিজে, তো সেটা আজকে কেটে আমি ডাল দিয়ে রান্না করে নিলাম। আর এই দিকে কালকের মাংস ছিল ফ্রিজে, তো রান্না করাই ছিল, কষিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটা বের করে একটু ভালো করে আরও ভাজা ভাজা করে নিলাম। আর তারপরে আমি একটু চা করেও খেয়ে নিয়েছি। তো তখন বাজছিল প্রায় 11টা। তো যাই হোক, এই দিকে দেখো আমার রান্না বান্না পুরো কমপ্লিট। তারপরে আমি চা খেয়ে এই দেখো চলে এসেছি এক গাদা কাপড় নিয়ে ছাদে। তো এখন যেহেতু শীতকাল, ছোট দিনের বেলা, তো তার জন্য আমি রান্না বান্না সেরে তারপরে আমি কাপড়গুলো এই দেখো ধুয়ে দিয়েছি। আর কালকে এনেছিল বাজার থেকে আদা, তো আদাগুলোকে আমি ফ্রিজে রাখার জন্য ভালো করে ধুয়ে এই দেখো রোদে দিয়ে দিলাম। তো যাই হোক, আজ এ পর্যন্ত।